গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো এই দেখো, আমরা সকাল সকাল উঠে ভোরবেলা উঠে চলে এসেছি সি বিচে। চা নিয়ে বসলাম সবে। এবার একটু চা খাওয়া হবে, তারপরে একটু আড্ডা দেওয়া হবে, তারপরে যাব বাজারে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। মাটির ঘরে চা খাচ্ছি। মাটির ঘরে চা খাওয়ার মজাটাই আলাদা। গরম হয়ে গেছে। আমরা চা নিয়ে বসে গেছি, আড্ডা দিচ্ছি আর চা খাচ্ছি। আজকেও ঢেউটা খুব সুন্দর সুন্দর ঢেউ আছে। উপর নিচ করে যেরকম ভাবে করা যায়। এই মাটির ঘরে চা খেতে, চা কেন, আগে তো অনুষ্ঠান বাড়িতে জলও দিত, খুব ভালো লাগতো খেতে। এই যে মাটির ঘরের একটা গন্ধ, সেটা সৌন্দর্যই আলাদা, দেখতেও সৌন্দর্য আর খেতেও তাই। এর একটা মহিমাই আলাদা। রেডি হয়ে গেছি বন্ধুরা, দেখো এবার যাবো সমুদ্রে। তো এই যে, হ্যাঁ সবাই রেডি যাওয়ার জন্য। তো চলো আজকে ফোনটা নিয়ে যাব। আজকে বৃষ্টি এখনো শুরু হয়নি, তো চলো। না তোরা দুজন নেই, চারিদিকে লোক ভর্তি, কোনো জায়গা ফাঁকা নেই নামার মতো। তো এর মধ্যে দিয়ে নামতে হবে। এরা আগে কুলফি খেতে দাঁড়িয়েছে, কুলফিটা খেয়ে নিই, তারপরে সব নামবে। এখানে গাছটা উপকারী, কুলফি খাচ্ছে। চালু হয়ে গেছে। ইচ্ছে করবে আয় আয় বাবা আয়। অনেক দূরে চলে যাচ্ছে তো। এবার মোবাইলটা বন্ধ করো, আসো এদিকে।
সে এবার জল থেকে উঠে এসে ডাব নিয়ে বসে গেছে। তারপর ঘরে গিয়ে বলবে, কি বলবো, আর ভাত খাবো না। তাই নাকি? আর যখন দরকার হয় তখন বলি দাদা এটা করে দে ওটা করে দে, তখন গুড ইভিনিং বন্ধুরা। দেখো এক পাগলের পাগলামি দেখো, বালিতে এসে সে রোজ রোজ এই একই কারবার করে যাচ্ছে। কালকে এই খেলনাগুলো কিনে দেওয়া হয়েছে, এখন এইগুলো দিয়ে ও আপন মনে বালি হেঁটে চলেছে। আর এদিকে সমুদ্রের কাজ করেই চলেছে, তার আপন মনে সে বয়ে চলেছে। রথের সময় মেলা বসেছিল, সেই মেলা এখনো চলছে। এই মেলাটা 1 মাস ধরে হয়। তো আমরা প্রত্যেক বছরই এমন টাইমে আসি যে মেলাটা আমরা প্রত্যেক বছরই পাই। এই দেখো একটা সেই ছোটবেলার খাওয়ার হাওয়াই মিঠাই। আশা করি বন্ধু তোমরাও সবাই খেয়েছো কোনো এক সময়। এমন বৃষ্টি শুরু হলো যে সব চেয়ার ফাঁকা হয়ে গেল। থেমে গেল। এই যে এদিকে কি খাচ্ছ? আমলেট খেয়ে সোজা ঘরে না? মানে আবার কি বৃষ্টি হচ্ছে আবার ঘরে নাকি? এখানে এত বৃষ্টি যার জন্য আমরা একটা দোকানের ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছি, ঢেউ গুনবে বসে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। এই দেখো আমরা এই যে একটা প্লাস্টিকের তলায় দাঁড়িয়ে আছি, চায়ের দোকান। হঠাৎ করে বৃষ্টিটা জোরে চলে এলো। কারগুলো খুব সুন্দর লাগছে। দাম কি আছে? জগন্নাথের এবার বড় বাবজান টিফিন করছে, পাপড়ি চাট। এত খাওয়া রয়েছে, বললাম সেটা খা, এটা খা, ওটা খা, কোনো কিছু খাবে না। ডিম টোস্ট খাবে না, অমলেট খাবে না, পপকর্ন না, ওটা ভুট্টা খাবে না। কি খাবি? না আমি পাপড়ি চাট খাবো। হ্যাঁ, পাপড়ি চাট খাওয়া চলছে। আর আমি তো আজকে খাবো না বাইরে কিছুই, কারণ আমার আজকে নিরামিষ, তাই জন্য আমি কিছু খাচ্ছি না। আমি ঘর থেকে বিস্কুট নিয়ে এসেছি, গুড্ডে বিস্কুট। যদি খিদে পায় তখন গুড্ডে বিস্কুটটা খাবো। সবই তো ঠিক ছিল, কিন্তু এই বৃষ্টিটা হয়ে যেন একদম ম্যাচাকার করে দিল। সব ভিজে, সব চেয়ারগুলো ভিজে গেছে, চেয়ারের মধ্যে জল। কোথায় গিয়ে বসবো? সমুদ্রের ধারে যে একটু বসবো। এখন এই যে ছেলে টিফিন করছে, সেইখানে বসে আছে সেই দোকানে, ওই পাপড়ি চাটের দোকান। এবার বেরিয়েছি একটু মার্কেটটা দেখতে, কি নেওয়া যায়। আর না কিছু, কাল নেওয়া হয়ে গেছে, জগন্নাথ।
দারুণ হাওয়া দিচ্ছে। ডাকছে